শ্যামলী আর অনিকেতকে এক করতে এবার অনন্যার কাছে হাত জোড় করে ক্ষমা চাইলো অপরাজিতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে অনিকেতের জ্ঞান ফিরে আসে, তখনই অপরাজিতা অনি বলে ডাকলেই অনিকেত শ্যামলীকে ডাকতে থাকে আর বলতে থাকে, শ্যামলী আপনি আমাকে ছেড়ে যাবেন না, যাবেন না আমাকে ছেড়ে। তখনই অপরাজিতা বলতে থাকে, অনি তাহলে কি তুই শ্যামলীকে ভালোবাসতি? আমি ভুল করেছি বাবা। আমি আমি কি তাহলে তাড়াহুড়ো করে ফেলেছি? না, না, আমি তো জীবনটা পুরো এলোমেলো করে দিলাম। তাহলে তুই কেন আমাকে আটকালি না বলতো? কেন আমাকে আটকালি না এত বড় একটা পাপ করতে? আমি কি করলাম? কি করব এখন আমি? কি করব? তখনই সেখানে শ্যামলী চলে আসে। তখন শ্যামলী এসে বলতে থাকে, কি ব্যাপার? স্যারের কিছু হলো না তো? তখনই উনি চোখ খুলে তাকায়। তখন শ্যামলী খুশি হয়ে যায়। ওইদিকে অপরাজিতাকে কাঁদতে দেখে শ্যামলী বলতে থাকে, কি হয়েছে ম্যাডাম? আপনি কাঁদছেন কেন? তখনই অপরাজিতা বলতে থাকে, দেখো শ্যামলী, আমার ছেলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, চোখ খুলে তাকিয়েছে, তাহলে আমি কাঁদবো না, কি করব বলো তো? তখন শ্যামলী মহেশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। এইদিকে অপরাজিতা অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। তখন শ্যামলী অপরাজিতার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, ম্যাডাম কি আমাকে সত্যি কথা বললো নাকি মিথ্যে কথা বললো? ম্যাডামের চোখ মুখ দেখে তো আমার অন্যরকম লাগছে। তখনই অপরাজিতা শ্যামলীর হাত দুটো ধরে আর ধরেই বলতে থাকে, শ্যামলী, আমি তোমার সাথে অন্যায় করেছি, অন্যায় করেছি আমি। তোমাকে অনেক জীবন থেকে সরিয়ে দিয়ে খুব বড় অন্যায় করেছি। যা শুনে শ্যামলী অবাক হয়ে অপরাজিতার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এবার কি তাহলে অপরাজিতা অনি আর শ্যামলীকে এক করে দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।